নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই দেখছি টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, মানে কালকের থেকে বৃষ্টি শুরু হয়েছে। সারাটা দিন এরকম টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, সারাটা রাতও বৃষ্টি হয়েছে, আর সকালবেলাও দেখছি ঘুম থেকে ওঠার পর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর স্নানটা সেরে নিয়েছি, তারপর চুলটা আঁচড়ে একটু সিঁদুর পরে চলে এসেছি এই যে রান্নাঘরে। মা ওদিকে যেহেতু পুজো দিচ্ছিল, তাই আমাকে বলেছিল একটুখানি ভাতটা আর ডালটা বসিয়ে দিতে। তো সেই কারণে না আমি ফার্স্টে চালটা ধুয়ে রেখে দিলাম। তারপরে এখানে দিদি বাসন মেজে দিয়ে গেছিলো, সেগুলোই না আমি ভালো করে গুছিয়ে যেখানে যেটা থাকে সেগুলো রেখে দিচ্ছিলাম। আর কালকে যেহেতু একাদশী ছিল, তো সেই কারণে মা আর বাবা তো দুজনেই কিছু খায়নি বলতে ওই যে সবজি সিদ্ধ করে খেয়েছিল। তো সেই জন্য মা আমাকে বললো যে ভাত আর ডালটা বসিয়ে দিতে, তারপর মা এসে রান্না করবে। এদিকে দেখো, আমি একদিকে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি চা। তো দুধটা গরম হওয়ার পর আমার ছেলের খাবারটাও বসিয়ে দিয়েছিলাম, ওদিকে ওর খাবারটা প্রায় হয়ে গেছে। এই যে একটু নাড়িয়েও দিলাম। আর ওদিকে না চাটা আমি আস্তে আস্তে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফোটাচ্ছিলাম। দুধ চা না আস্তে আস্তে দিয়ে একটু খানিকক্ষণ অনেকক্ষণ সময় নিয়ে ফোটালে না লিকারটা ভালো করে বেরায় আর চাটা খেতে না বেশ ভালো লাগে। আমার এটা মনে হয়, আমি যখনই দুধ চা বানাই একটু বেশিক্ষণ সময় নিয়ে ফোটাই আস্তে আস্তে গ্যাসটা দিয়ে। তো যাই হোক, দেখো এখানে আমি চাটা নিয়ে নিয়েছি। এখন চাটা খেয়ে তারপরে ভাত আর ডালটা বসিয়ে দেব। আর এখানে দেখো বাবা সকালবেলা মাংস নিয়ে এসেছে বাজার থেকে, সেটাই আমি একটু ধুয়ে রাখছিলাম। ওদিকে ভাত আর ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে রেখে, আর মাংস এনেছিল আর এনেছিল ইলিশ মাছ। এই মাংসটা ধোয়ার পর এখন এই যে দেখো ইলিশ মাছটাও ধুয়ে নিচ্ছি। আর মা কিন্তু ওদিকে পুজো দিয়ে চলেও এসেছে। মাছ আর মাংসটা ধোয়ার পর এই যে বেসিনের মধ্যে কিছু চায়ের বাসন ছিল, সেগুলো ভাবলাম যে মেজে রাখি। তো সেই জন্য দেখো চায়ের বাসনগুলো একটু মেজে রাখছিলাম। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। কি পিকক সরো। এই যে মাঝে কিন্তু কেটে গেছে অনেকটাই সময়। সকালে তো দেখলে মা ডিম ভাজা, ডাল আর ভাত করেছিল, সেটা দিয়ে না আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি। আর এখন মা দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে মাংস করবার জন্য, ওই যে মশলাটা কষিয়ে নিচ্ছে ভালো করে। আর এদিকে কিন্তু মার এই যে ইলিশ মাছের ঝোলটাও একদমই হয়ে গেছে। এটা করেছিল আজকে সর্ষে বাটা দিয়ে। আর এখানে মৈত্রী এসেছিল, তাই ওকে কোলে নিয়ে না একটু ঘুরছিলাম। আর এখানে দেখো মার কিন্তু রান্নাটাও হয়ে গেছে। আজকে রান্না হয়েছিল এই যে মাংস, আর হয়েছিল ইলিশ মাছের ঝোল, সেটা তো তোমাদের দেখিয়েছি, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। আর আমার হাজব্যান্ড এসেছিল দুপুরবেলা। আসলে না আজকের বারটা ছিল রবিবার, আর আমার আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, তো সেই কারণেই আমার হাজব্যান্ড এসেছিল। কিন্তু আজকে আর যাওয়া হলো না, কারণ ওই যে মঙ্গলবার দিন তো বিশ্বকর্মা পুজো রয়েছে। আর বাবা বললো যে একেবারে থেকে যেতে, আর একদিন পরেই তো বিশ্বকর্মা পুজো। তো সেই কারণে ভাবলাম যে অনেক বছরই বিশ্বকর্মা পুজোতে বাড়িতে থাকা হয় না, বিয়ের পর থেকেই। তো সেই কারণে ভাবলাম থেকেই যাই আর একদিনের জন্য। বিশ্বকর্মা পুজোর দিন বিকেলবেলা বাড়ি চলে যাব, যেহেতু সকালের দিকেই পুজো হয়ে যাবে, তো সেই কারণে বিকেলবেলায় বাড়ি চলে যাব। তো সেই জন্য দেখো আমার হাজব্যান্ড আবার বেরিয়েও যাচ্ছিল। কই বল না বল।
তো বেরিয়ে গেল, তারপরে আমি চলে যাচ্ছি এখন উপরে। আর আমার ছেলের না ঘুম হয়ে গেছে, আর এখন দুপুরে সবাই ঘুমাচ্ছে, আর ওকে নিয়ে আমার এখন বসে থাকতে হবে। মানে এখানে আসলে না দুপুরবেলা যেই টাইমে সবাই ঘুমায় সেই টাইমে না আমার ছেলে ঘুম থেকে উঠে যায়, আর আমার দুপুরে শোয়াও হয় না, ওকে নিয়ে সারাটা দুপুর বসে থাকতে হয়। তো বন্ধুরা, মাঝে তো কেটে গেছে অনেকটাই সময়, আর এখন অনেকটাই রাত বলতে ওই ঘড়িতে 8:30 কি 9টা বাজে। আর দুপুরবেলার মাংস তো রয়েইছে, আর রাত্রেবেলা তো মা এখন এই যে একটুখানি পরোটা করছে মাংস দিয়ে খাবার জন্য, আর মাংসটা একটুখানি গরম করে নিয়েছে, ব্যাস আর কিছুই লাগবে না। এটা দিয়েই আজকে আমাদের সবার রাতের খাবারটা হয়ে যাবে। তো বন্ধুরা, কালকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছিলো, 5 মিনিটের ভিডিও হয়ে গেছিলো। তো 5 মিনিটের কি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তো সেই কারণে ভাবলাম দুদিনের ভিডিও শেয়ার করে দিই একবারে। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো তার পরের দিন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে ওঠার পর এই যে বিছানাটা তুলে নিচ্ছি, আর এখনও স্নান টান কিছুই হয়নি। ঘুম থেকে উঠে সবে ওই ব্রাশটা করেছি, আর তারপরেই আমার ছেলে উঠে গেছে। তো সেই কারণে ভাবলাম একেবারে বিছানাটা তুলে নিই। আর এই যে দেখতে পাচ্ছ আমার পায়ের নুপুরটা পরে নিলাম, আর এই নুপুরটা না বারবার পায়ের থেকে খুলে যায়, তো সেই কারণে খুলে গেছিলো বলে এবার পরে নিলাম। আর এদিকে দেখো আমার বিছানাটাও তোলা হয়ে গেছে, এখন জানলাগুলো না খুলে দেবো। 2-3 দিন ধরে তো সমানই বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও কিন্তু বাইরে খুব একটা রোদ বেরায়নি, কিন্তু বাইরে না এখন বৃষ্টি হচ্ছিল না বলে জানলাটা খুলে দিলাম। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে সবার প্রথমে আমার ছেলের খাবারটা রান্না করে না ওকে খাইয়েও দিয়েছি। মানে ও যদি একবার ঘুম থেকে উঠে যায় না, তো মনে হয় যে কখনো ওকে খাওয়াবো, এই চিন্তাটাই মাথার মধ্যে করে। তো ওকে একবার খাইয়ে দিলে ব্যাস 2-3 ঘন্টার জন্য একদম নিশ্চিন্ত। তারপরে আবার 2-3 ঘন্টা পর আবার একবার খাইয়ে দিলে ব্যাস ওকে নিয়ে আর কোনো চিন্তা না, ও একা একাই খেলা করে। আবার মাঝে মাঝে যখন বিরক্ত করে তখন তো বিরক্ত করে, আবার খেলা করলে আবার বেশ একা একাই খেলা করে। তো যাই হোক, দেখো কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম। মাজার পর এই যে গ্যাস ক্যাবিনেটটায় কিছু জল ছিল, তো সেই কারণে জলটা না আমি একটু মুছে নিচ্ছিলাম একটা ন্যাকড়া দিয়ে। তারপরে দেখলাম এই যে এই টেবিলটাও বেশ অগোছালো, আসলে সকালে সবাই চা বিস্কুট এগুলো খেয়েছিল, তো সেই জন্য কৌটাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই আমি জায়গায় রেখে টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এসেছি নিচে এসে দেখছি যে মা পুজো দিচ্ছে। মার কাছে একটু আমার ছেলেকে রেখে আমি চলে গেছিলাম স্নান করতে। আর এই যে দেখো স্নান সেরে চলেও এসেছি, আর মা স্নান করার আগে কিছু জামা কাপড় কেচে দিয়েছিল, কিন্তু মেলিনি, তাই আমি স্নান করে আসার সময় একেবারে ছাদে ওই জামা কাপড়গুলোও নিয়ে এসেছিলাম, সেগুলোও মেলে দিচ্ছি এখন। আর ওদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে ওখানে দোলনায় দোল খাচ্ছিল। মা আজকে অনেক জামা কাপড় কেচেছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। মানে মা আগেও 1-2 বালতি জামা কাপড় মেলে দিয়ে গেছে, তা বাদেও আরও 1 বালতি জামা কাপড় ছিল, সেগুলো আমি এখন মেলে দিলাম। তারপরে চলে এসেছি নিচে। এই 2-3 দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে না, জামা কাপড় কিছুতেই শোকাচ্ছে না, আর শুকালেও না হাত দিলে মনে হচ্ছে কেমন ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে যেন সব জামা কাপড়ই ভিজা। তো সেই জন্য দেখো উপর থেকে যেগুলো বেশি শুকিয়ে গেছে, তো সেগুলো নিয়ে এসে না এই নিচটায় মেলে দিলাম, কারণ উপরের আর জামা কাপড় মেলার জায়গা হচ্ছিল না। আর আমার ছেলের যেহেতু ছোট ছোট জামা প্যান্ট, তো সেই কারণে না অনেকটাই জায়গা রাখে সেটা মেলতে। তারপরে চলে এসেছি নিচে, আর নিচে এসে দেখছি মা পুজো দিয়ে এসে এই যে সিমুই রান্না করেছে সকালে খাবার জন্য।
এখানে কিছু বোতল ফাঁকা ছিল, এখন আমি জলগুলো ভরে নিচ্ছি বোতলে, কারণ এখন পাম্প চালিয়েছে। আর আমাদের এই বাড়িতে যেহেতু পাম্প ডাইরেক্ট কল লাগানো আছে, তো সেই কারণে না পাম্প চালালে ওই খাবার জলগুলো ভরে নিতে হয়। তাই কিছু বোতল ফাঁকা ছিল, তো সেগুলোতে আমি জল ভরে রাখলাম। আর এদিকে দেখো মা দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। আজকের দুপুরে রান্না হবে খিচুড়ি, তো সেই কারণে সবজিগুলো ভেজে নিচ্ছে। আর এদিকে বেগুন আর পটল কেটে রেখেছে ভাজার জন্য। তারপরে দেখো মা খিচুড়িটা কিন্তু বসিয়েও দিয়েছিল সবজিগুলো ভাজার পর। আর এখানে দেখো খিচুড়ি কিন্তু ফুটেও এসেছে, এখন ফোড়নটা ভেজে ফোড়ন দিয়ে দেবে। আর না আর এই যে দেখো খিচুড়ি কিন্তু হয়ে গেছে 80%, এখনও একটু বাকি আছে, কারণ না ফোড়নটাই দেওয়া হয়নি। এই যে দেখো মা ফোড়নটা ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিল। এখন একটু আমি নাড়িয়ে নিচ্ছিলাম, আর মা এরপরে এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবে, তারপরেই খিচুড়িটা একদমই রেডি হয়ে যাবে। এই যে খিচুড়ি হবার পরই সঙ্গে সঙ্গে সবাইকে খেতে দিয়ে দিয়েছে, কারণ ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। আজকে দুপুরে ছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজা। তো দেখো খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছিলাম ঘরে। আর আমার ছেলে না ঠিকই বুঝতে পেরে গেছে মা ঘরে চলে এসেছে, আর ও ছিল বাইরে। ঠিক দেখো একা একা চলে এসে শুয়ে পড়ছে, কারণ ওর ঘুমও পেয়ে গেছিলো, সে অনেক সকালে উঠেছিল না, তো সেই কারণে ওকে এখন ঘুমও পাড়িয়ে দেবো। কিছু ওগুলো ধরে না, থাক তুমি এখানে চলে আসো, এখানে আসো, এখানে কে শোবে এখানে? ওই মামা আসছে, তাড়াতাড়ি এখানে শোও। মামাকে ডাকবো না? দুপুরবেলা তো একটু শুয়েছিলাম, আর শুয়ে না ঘুমিয়েও পড়েছিলাম। আর এখন ওই ঘড়িতে 7টা 7:30 মতো বাজে। আমার ছেলে দেখতে পাচ্ছ ওই যে নিচে চলে গেছে ওর দাদুর সাথে গাড়ি চড়বে বলে, মানে সন্ধ্যা হলেই হয়েছে, দাদুকে দেখে বলবে গাড়িতে চলো ঘুরতে যাব। তো ওই যে দেখো দাদুকে যেই দেখেছে নিচে নামতে, ও চলে গেছে ও দিদুনের সাথে নিচে। তারপরে ওই যে দেখো মৈত্রী ওর ঠাম্মার সাথে হাঁটতে হাঁটতেও চলে এসেছে, এবার ওকেও তুলবে দুজনকে। যদিও ও এখন বুঝতে পারবে না, কারণ ও তো একটু ছোট। তার উপরে দুজনেই যেহেতু বাচ্চা, তো দুজনকে নিয়ে না বাবা হয়তো নাও সামলাতে পারে, তো সেই জন্য ওকে নিয়ে আর চড়াইনি, ওকে এমনি উঠিয়েছিল। আগে যখন ছোট ছিলাম তখন বাবার একটা স্কুটার ছিল, তো আমার ছেলে দেখো ঠিক যেইভাবে বাবার ওইখানটা দাঁড়িয়েছে, তো আমিও যখন মামা বাড়ি বা কোথাও ঘুরতে যেতাম ঠিক ওইভাবে কিন্তু সামনে দাঁড়িয়ে যেতাম, আর মা আর দাদা পিছনে বসতো আর বাবা স্কুটারটা চালাতো। আর মাঝে মাঝে যখন একভাবে দাঁড়িয়ে যেতে যেতে আমার পা ব্যথা হয়ে যেত, তখন সামনে ওই যে দেখতে পাচ্ছ একটুখানি জায়গা বাবা করে দিত, তো ওই জায়গাটায় না আমি বসতাম। যাই হোক, ভিডিও এডিট করতে করতে সেই কথাগুলো মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওই যে দেখো চলে গেল ওর দাদুর সাথে ঘুরতে। আর এখানে দেখো মৈত্রীও কিন্তু আমাদের বাড়িতে এসেছে। মৈত্রী আবার আমার ছেলেকে দেখে না ভয় পায় না কি জানি, ও আমার ছেলেকে দেখলে একদমই চুপ হয়ে যায়। এতক্ষণ আমার ছেলে ছিল না, ও না কি সুন্দর মানে কথা বলছিল, হাঁটছিল, এদিক ওদিক চলে যাচ্ছিল, কিন্তু যেই ওকে দেখেছে না দেখো একদমই চুপ হয়ে গেছে। ও মানে মুখ থেকে একটা আওয়াজও বের করে না ওকে দেখলে, শুধু মানে ওকে ঘুরে ঘুরে দেখবে। হ্যাঁ, ওকে দিচ্ছ? ওটা মিমিকে দাও, এই মিমিকে দাও, এই মিমিকে দাও, ছোট্ট মিমিকে দাও।
যখন হ্যাঁ কেমন দম করে কেমন করে? বলে কে কেমন করে খায়? এবার মাথায় লাগবে ডিব্বাজি খেলে কিন্তু। গাড়ি চালাও। কে করো? একটু উলু দাও তো তুমি, একটু শুনি। উলু দাও তো, একটু উলু উলু তো করো। উলু 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 উলু। এই যে তো এই যে দেখো, মা একটু আগে দোকানে গেছিল, তো দোকান থেকে আসার সময় আমাদের সবার জন্য খাবার নিয়ে এসেছে। আমার জন্য, বৌদির জন্য, আমার ছেলের জন্য এই যে চিপস আর একটা করে চকলেট। তারপরে দেখো আমি চলে এসেছি ঘরে। কালকে যেহেতু বাড়ি চলে যাব, আর কালকে ছিল বিশ্বকর্মা পুজো, যদিও তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু মাঝে একটু গ্যাপ চলে গেছিলো না, তো সেই যাই হোক দেখো, এখন আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম। মানে যা যা আমার ছেলের জামা প্যান্ট নিয়ে এসেছিলাম সেগুলো সমস্তটা মানে ভালো করে গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছিলাম, কারণ এই কয়দিন তো ভালো করে গুছানোই হয়নি। যেটা দরকার সেটা বের করে ওই ব্যাগের উপরেই রেখে দিচ্ছিলাম, তো ব্যাগের মধ্যে ভালো করে ঢোকানোও হয়নি। তারপরে যেই শাড়িটা পরেও এসেছিলাম সেটাও বাইরেই ছিল, সেটা ভালো করে গুছিয়ে ব্যাগের নিচে রেখে দিলাম, কারণ এই শাড়িটার তো আমার এখন প্রয়োজন হবে না। তো আর কালকে যেই জামা প্যান্ট পরে যাব আমি, আমার ছেলে, তো সেগুলো বের করে রেখে দিলাম বাইরে। তারপরে ব্যাগটা গুছিয়ে রেখে চলে আসলাম এই যে বাইরে। বাবা একটু আগে ফুচকা নিয়ে আসলো, তাই আমি ফুচকার মধ্যে না এক এক করে আলুগুলো ভরে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা ছোট হতে হতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু দুদিনের ভিডিও একদিনে শেয়ার করলাম, সেহেতু কিন্তু ভিডিওটা 19 মিনিটের হয়ে গেছে। এখানে দেখো সমস্ত ফুচকার মধ্যে কিন্তু আমি আলু ভরে নিয়েছি। আবার হাসো। শান্তা পাপা বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে ওই রাত 9টা 9:30 মতো। তাহলে আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা, শুভরাত্রি।